যারা ওই মজমাতে বসে গেল তারা বড় ভাগ্যবান। খালি ভাগ্যবানই নয়, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে আমি তাদের জাহান্নামের আযাবকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে বাবা, মা তার ছেলেকে যতটা ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ৯৯ গুণ বেশি ভালোবাসে। মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ৯৯ গুণ বেশি ভালোবাসেন। বাসেন না? জোরে বলুন, বাসেন না? কিন্তু ওই আল্লাহকে আজকে আমরা চিনি বাবা, আর না চিনার কারণে আজকে মুসলমানদের এত দুর্দিন, আজকে মুসলমানদের বড় কষ্ট। আজ মুসলমানদের মসজিদকে ভেঙে দেয়, আজকে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দেয়, আজকে মুসলমানদের কোরআনকে পড়িয়ে দেয়, আজকে বলে মুসলমানদেরকে দেশে রাখতে দেব না, মুসলমানদেরকে বের করে দেব, এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে দেব না। কিন্তু কেন গো বাবা? একমাত্র হলো আল্লাহকে না মানার কারণে, আল্লাহ রসুলকে না মানার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে। ও মুসলমান, আজকে যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম, দিনওয়ালা হয়ে যেতাম, কোরআনওয়ালা হয়ে যেতাম, মসজিদমুখী হয়ে যেতাম, দিনমুখী হয়ে যেতাম, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে মাদাদ চলে আসতো। আসতো না? জোরে বলুন। কিন্তু মুসলমান আজ আল্লাহকে না মানার কারণে আজকে মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা? জোরে বলুন। আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারি, কিন্তু মসজিদের দিকে একটু হাঁটি হাঁটি করে যায়, পা বাড়িয়ে যায়, এটা আমাদের সময় হয় না। আল্লাহ কি করে আমাদের কথা শুনবে বাবা? আমাদের কথা তো আল্লাহ শুনবে না। কেন শুনবে না? যেহেতু আমরা আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ তো কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দিগি করো, আমার দিনকে মানো, আমার আইন আমার কারণের উপরে চলো। ও বান্দা, যদি তুমি চলতে পারো আমি দুনিয়াতে তোমাকে শান্তি দেব, কবরেতে তোমাকে শান্তি দেব, পরকালেও তুমি শান্তি পেয়ে যাবা। কিন্তু বাবা, কার কথা কে শুনে আর কে কার কথা মানে? আজকে আমরা অবহেলা করি, বলে আলেম ওলামার কথা শোনা যাবে না, কোরআন হাদিসের কথা শোনা যাবে না। বলে যদি শুনতে যায় তাহলে দুনিয়াতে চলা যাবে না, দুনিয়াতে ভিখারি হয়ে যেতে হবে। অনেকে বলে, বলো না? সেই আর কি করে বলুক, আর সিরিয়াসই বলুক। আলেম ওলামার কথা বলা যাবে না, আলেম ওলামার কথা শোনা যাবে না। বলে কেন যাবে না? বলে আলেম ওলামার কথা শুনলে ভিখারি হতে হবে, আলেম ওলামার কথা শুনলে ভিখারি হয়ে যেতে হবে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু মুসলমান গো, সেই দিন তো মনে হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন মাথার উপর নামিয়ে দেবে, মগজগুলো টংবং টংবং করে গলতে থাকবে। সেই দিন বলবে, আল্লাহ কেন আলেম ওলামার কথা শুনিনি, কেন আল্লাহ আলেম ওলামার কথা মানিনি, আল্লাহ কেন কোরআন হাদিসের কথা মানিনি। আজকে যদি আলেম ওলামার কথা মেনে নিতাম, আজকে যদি কোরআন হাদিসের কথা মেনে নিতাম, ও আল্লাহ, আমাদের জন্য আজকে এত কঠিন হতো না। সেই দিন এত কঠিন। কিন্তু মুসলমান আমরা দুনিয়ার সব বুঝি, সব করি, একের পর দুই, দুইয়ের পর তিন হয়, তিনের পর চার হয়, এটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে কি বলেন আপনারা বলুন? সবাই জানে কি জানে না? কিন্তু আমাদের মরণ হবে এটা সবারই জানা। কিন্তু আমাদের মরণের পর আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর আরেকটা হলো পরকাল।
এও কালটা কিছুদিন ও যুবক গো শোনে না, ও বাবজি ভাইরা শোনে না, ও তরুণ তোমরা মনে মনে করো আমি মরবো না, আমার মনে হয় মরণ হবে না, কিন্তু যুবক তুমি কি খবর নিয়ে দেখো, কবরে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় নাই, আমার 4 চাকা আপনার সামনে দিয়ে ওভারটেক করলো একটা গাড়ি, মোটর সাইকেল নিয়ে একজন তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, হয়তো নতুন বিবাহ করেছে, নতুন মোটর সাইকেল শ্বশুর দিয়েছে, এত সুন্দর যুবক, কিন্তু আপনার কি বলবো বাবা, ওভারটেক করে যেতে গিয়ে লরির চাকায় পড়ে গেল, 500 মিটার লরির তাকে টানতে টানতে নিয়ে চলে গেল, মোটর সাইকেল ধরে পড়ে গেল, আর ওই যুবকের লাশটা 2 টায়ারের মিডিল পয়েন্টে ঢুকে গেল, এমন ভাবে পিছে ঢুকে গেল, 500 মিটার টানতে টানতে লরিতে নিয়ে চলে গেল, তার শরীর থেকে মাংসের টুকরো টুকরো হয়ে যায়, খাসির মাংস গরুর মাংস যেমন পিচ পিচ হয়ে যায়, এরকম করে আপনার আমার শরীরটাকে রক্ত থেকে আপনার মাংস গলা টুকরো টুকরো হয়ে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কে পিষে গেল। ও যুবক, কেন এখনো আল্লাহ চিনলে না, এখনো নবী চিনলে না, এখনো রসুল চিনলে না, এখনো কোরআন চিনলে না, এখনো মসজিদ চিনলে না। ও যুবক, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি জিকির করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চাকরি করো, তুমি বিদেশে কর্ম করো, রুজির মালিক আল্লাহ। জোরে বলুন কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ বলে, বান্দা আমি হলাম রুজির মালিক, তুমি মনে মনে করো আমি না কাটলে খেতে পাবো না, না কেরালা গেলে খেতে পাবো না, তুমি মনে করো আমি বোম্বে না গেলে খেতে পাবো না, কিন্তু শোনো গো যুবক, তুমি যতই খাটো, আল্লাহ যদি মনে করে তোকে খেতে দেব না, আল্লাহ বলছে তোকে খেতে দেব না, তুমি খেতে পাবা না, তোমার খাবার হবে না। কেন? রুজির মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, হাজার মেহনত করলেও তুমি রুজি কিন্তু পাবা না, হাজার চেষ্টা করলেও যদি আল্লাহ তোমার কপালে রুজি না লিখে রাখে, তুমি রুজি তোমার মিলবে না, কোনদিন মিলবে না। কিন্তু রুজির মালিককে একটু জোরে বলুন কে? আল্লাহ রুজির মালিক। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ, দুনিয়ার পরিকাঠামো বড় খারাপ। আজকে মুসলমান গো, আজকে আপনারা খবরের পেপারে দেখছেন, আজকে ইন্টারনেটের পেপার ইন্টারনেটে দেখছেন, আজকে কত রকম কিসে দেখছেন, কিন্তু বলুন তো মুসলমানদের অবস্থা খারাপ না ভালো? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের কাছে তো কোন রকম পরমাণু নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, আমাদের কাছে লাঠি সোটা নাই, কিন্তু আমাদের পাশে একজন আছে যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও বান্দা, তোমরা আমার হয়ে যাও, মুমিন হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করব, ওই জালিম কাফের অত্যাচারীর হাত থেকে তোমাদেরকে বাঁচাবো। জালিম অত্যাচারের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে নেবে যদি আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই। এ বাবা, একটা কথা বলুন দেখি, জালিমের কোনো ক্ষমতা আছে? অত্যাচারের কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে ফেরাউন দুনিয়ার জমিনে এসেছিল, ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছিল, উনি বলেছিলেন আমি খোদা, আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, সবাই তাকে বলেছিল। কিন্তু বাবা, তার বিবি আসিয়া তাকে বলেছিল, স্বামী গো, আমি
আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারবো না। সবাই আপনাকে প্রভু বলে মেনে নিতে পারে, সবাই আপনাকে খোদা বলে মেনে নিতে পারে, কিন্তু আমি আপনাকে স্বামী ছাড়া চিনতে পারবো না। আমি তাকেই প্রভু বলবো, তাকে আল্লাহ বলে ডাকবো। বলে কাকে? যিনি রাতের মালিক, যিনি দিনের মালিক, যিনি দিনকে রাত বানায়, যিনি রাতকে দিন বানায়, যিনি সারা পৃথিবীর মালিক, আমি তাকে ছাড়া কোন রকম মেনে নিতে পারবো না। ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা, আমার বিবি আসিয়াকে মারো মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারবে, আমাকে না চিনতে পারবে, আমাকে খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত মারো। ও মুসলমান গো, ফেরাউনের বিবি আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, তিনি তো নারী দেহু, নরম দেহু, নারী দেহু, নরম দেহু, তাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক, এ বাবা, কাঠের ওপর প্যারাক আপনার সাজানো হলো, কাঠের ওপর প্যারাক কাটাকে সাজিয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ লঙ্গা করে দিয়ে আসিয়াকে আপনার প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, পিঠে বুকের ওপর দিয়ে পাথর সাজিয়ে দেওয়া হলো, আর একটা একটা করে পাথর, একটা একটা করে প্যারাক ওই আসিয়ার শরীরে ঢুকে যায়, কত বিকৃত হয়ে যায়, শরীর দিয়ে রক্তর ভূমকানি হয়ে যায়। আল্লাহ বলেন ফেরেশতা, আমি আমার আসিয়ার উপর আমি এত খুশি হয়ে গেছি, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দাও, সে জানে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পায়। সুবহানাল্লাহ বলো। মুসলমান দরদি, আজকে মুসলমানদের উপরে এক এক করে অত্যাচার হয় না? ফেরাউনের জামানের দিকে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের উপর জুলুম হয়েছে, মুসলমানদের উপর ইসলামের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের দিনের উপর অত্যাচার হয়েছে। আবু জেহেল পর্যন্ত নমরুদ দিকে নিয়ে যত আপনার বেঈমান এসেছিল, ইসলামের তারা শত্রুতা করে গেছে, কিন্তু ইসলামকে তারা ঠেকাইতে পারেনি। কেন পারেনি জানেন? সত্য কোনোদিন চাপা থাকতে পারে না, সত্য কোনোদিন চেপে রাখতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা, বিশ্ব নবী যখন মক্কার জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে গেল, মানুষের দুয়ারে দুয়ারে যাবে বাবা, কিন্তু কাফের আবু জেহেলের লোকেরা অত্যাচার শুরু করে দিল, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দেবে। কিন্তু বলুন তো মারনেওয়ালা কে? একটু চিল্লিয়ে বলুন। মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ নবীকে মারার কত রকমের ষড়যন্ত্র তৈরি হলো। আবু জেহেল গ্রামে ঢোল পিটে দিয়ে বলল, কে আছো গো? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মুছে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে, আল্লাহ নবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে পারবা বলো? ওই মজলিসের ভিতরে বলা, কিন্তু কেউ তো উঠে না, কেউ তো নবীকে মারার সাহস করে না। আবু জেহেল অর্ডার দিয়ে বলল, শোনো, আল্লাহ নবী মুহাম্মদকে যে মেরে দিতে পারবে, যার গর্দানটা উড়িয়ে দিতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে, সুন্দর রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে, এবং খালি তাই নয়, এবং তার হাতে মক্কার রাজত্বটা তুলে দেওয়া হবে। কে বললে এটা? ওদের দলের লিডার। লিডার কে? আবু জেহেল। এই কথা যখন বলা, সকলের মনে কিন্তু কুলুকুলু শুরু হয়ে গেল। আর আমি যদি ওই মুহাম্মদের গর্দানটা কেটে আনতে পারতাম, নাউযুবিল্লাহ, তাহলে আজকে আমি উটের মালিক হয়ে যেতাম, রাজদরবার পেয়ে যেতাম, এবং সুন্দরী রমণীকে আমি বিয়ে করতাম। ও বাবা বলুন তো, কার মন চায় না সুন্দরী রমণীকে বিয়ে করতে? জোরে বলুন। মন চায় না? চায় না? জোরে বলুন। হ্যাঁ, সুন্দরী রমণীকে কার না বিয়ে করতে মন চায়? ও মুসলমান,
দরদি কান করে শোনেনি, কিন্তু মজলিসের ভিতরে কেউ তো উঠে না, মোহাম্মদকে মারার জন্য কেউ খাড়া হয় না। কেন? তারাও বুঝতে পেরেছে আমরা যদি মোহাম্মদকে মারতে যাই আমাদের গর্দান ফিরবে, এ গ্যারান্টি কিন্তু না। কেন? তাদেরও ভয় আছে, আছে না নাই? জোরে বলুন, ভয় আছে না নাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষের জমিনে যারা আজকে বলছে মুসলমানদেরকে থব না, মুসলমানদেরকে হত্যা করে দিব, মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিব, কোরআনকে পুড়িয়ে দেব, মুসলমানকে দেশ তাড়া করব, কিন্তু তাদেরও ভিতরে ভয় আছে না নাই? জোরে বলুন, তাদের ভিতরে ভয় নাই। কেন? তারা জানে সমুদ্র দেখেছ কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি, মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। বলে কেন কেন কেন? ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল, জোরে বলুন, কারা? ইংরেজকে যখন ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে পেরেছে, তাহলে যারা আজকে ইসলামকে নষ্ট করে দিতে চায়, মুসলমানকে নষ্ট করে দিতে চায়, তারাও কিন্তু 100 বার ভাববে যে না, মুসলমানদেরকে মতো সহজে তার লড়া যাবে না। কেন? মুসলমানদের পাশে কেউ নাই, কিন্তু একজন তাদের পাশে আছে, এটা তারা জানে, তার পাশে হলো আল্লাহ। আল্লাহ বলুন, আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আবু জাহেল বলল, কে তো মোহাম্মদের গর্দান কেটে দেবা? ওই মজলিসের ভিতরে কেউ কিন্তু ভয়ে ওঠে না। বীর পালোহান বাঘের বাচ্চা একজন আপনার পালোহান খাড়া হয়ে উঠে গেল। কি নাম তার? কে জানেন? হযরতে ওমর। সে তো তখন মুসলমান হয় না, সে তো মুসলমান হয়নি, সে বেকলমাওয়ালা বেদিন ছিল, কিন্তু তারা আরবি বুঝতো। বুঝতে পারলেন না? পারলেন? আরবি বুঝতো না? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে মানার জন্য আবু জাহেল ওমর উঠে বলল, কত বড় বেহায়া লীলাজ, আল্লাহর নবীকে মারবে ওমর। আবু জাহেল বলে, ওমর গো, ওমর আমি জানি মুহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া কেউ মারতে পারবে না। ওমর তুমি যাও, তুমি মুহাম্মদের গর্দানটা আমার হাতে তুমি এনে দাও। আবু জেহেলকে ওমর বলছে, ওয়াদা যা করেছো ওয়াদা ঠিক হবে তো? ফেলওয়ার হবে না তো? বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কাফেরদের মধ্যে ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করতো না, ওয়াদা করলে ওয়াদা কিন্তু খেলাফ করতো না। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, করে না, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ নবী বলে দেখেছি ওয়াদা যারা করে তারা ওয়াদা যদি পূরণ না করে, এ দেখেন মুফতি সাহেব সভাপতি জিজ্ঞাসা করালেন, ওয়াদা খেলাফ করা বড় গুনাহ বাবা, আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওয়াদা খেলাফ আপনি পূরণ না করবে। আজকে আমাদের ভিতরে বহুত ওয়াদা করি, কিন্তু ওয়াদা করে আমরা পুরা করতে পারি না, না চাই না, অবহেলা। মুসলমান দরদি, এই মাকে সাউন্ড কমাইলে নাকি গো? একটু বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা শুনালেন, ওমর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উলঙ্গা তরবারি হাতে করে নিয়ে যাবে। ইতিমধ্যে নবীর একজন সাহাবা তার সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে, ওমর গো তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাবা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা বলেন, কে রে বেহায়া ওমর? ও ওমর, তোমার মতো বেহায়া নির্লজ্জ আসমানের উপরে নিচে জমিনের উপরে কেউ না। কে তুমি কে? বলে আমি হলাম একজন নবীর সাহাবা, আমার নাম হলো নাইম। বলো তুমি কি খবর, তুমি কোথা থেকে আসছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। ইমানের কত ভোল্টেজ, ইমানের কত দাম, ইমানের কত মজবুত বাবা। নতুন মুসলমান হয়েছে, তরবারির সামনে
চকচক করে কিন্তু ভয় করে না, মৃত্যুর পরোয়ানা করে না। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না? কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জিহাদ করতে গিয়ে মারা যায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব, আর যদি দুনিয়াতে বেঁচে যায় আমরা গাজী হয়ে যাব। এটা মুসলমানরা জানে, কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভয় করে না। ও মুসলমান গো, নাইমকে বলে নাই, নাইম বলে ওমরকে, ও ওমর গো, তোমার মতো বেগায়া লীলজ্জ পৃথিবীর জমিনে না। বলে কেন? বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ, ওই মানুষটি তো বড় ভালো মানুষ, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন কাউকে জোরদস্তি করে না, কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না, কোনোদিন কাউকে গালি কোনোদিন দেয় না, কোনোদিন কাউকে একটা চড় পর্যন্ত মারে না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে একজনই ছিলেন 63 বছর বেঁচে ছিলেন, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয়নি, জীবনেও কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি হলেন কে? একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই, কে তিনি? আর হুজুর বলুন। তিনি বলেন রাসূল। ওমরকে ডাক দিয়ে নাই বলে, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবা? তোমার মতো ভাইয়া কেউ নাই। ওমর তরবারি বের করে বলছে নাইম রে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের লোক, আগে তোমার গর্দানটাকে উড়িয়ে দেব। ওমরের সামনে নাইম বলে, ওমর, আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না আমি তোমাকে ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাইম বলে, ওমর, আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে বাড়ির খবর কি হয়েছে? বলে তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কলমাওয়ালা হয়ে গেছে। খবরটা নিয়ে দেখো। ওমর বলছে হতে পারে না। বলে না হতে পারে না, খবর নিয়ে দেখো। বাড়িদের কাছে গিয়ে দেখছে গুনগুন 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 শব্দ। বাবা, কিসের শব্দ? জোরে বলুন, কিসের? আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা? এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়। জোরে বলুন, ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে, আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে, যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? এই দেশও শুরু হয়েছে। এ বাবা, বড় অ্যান্ড্রয়েড মোবাইল। স্বামী থাকছে কেরালায়, স্বামী থাকছে বোম্বাই, মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত। বাবা, স্বামী ফোন করে করে পায় না। বিবি বলছে কি ব্যাপার? স্বামী কিছুক্ষণ পরে ফোন পেল। বলে কি ব্যাপার, এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার। বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইল স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না, তার পরকীয়া করা হবে না। বলে কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বলেছে এর তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি, কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা, হাই 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 হাই। কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, আর তাদের বিয়ে শাদী হয়নি, আর এখনো লাইসেন্স পাইনি। বাবারা যেতে ভয় করছে, বাচ্চা যদি কিছু হয়ে যায়।
কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। মাকে বলছেন, বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহর নবী চারটে কথা তোমাদেরকে বলবো। আল্লাহর নবী বলে গেছেন চারটে কথা তোমাদের জন্য শোনাবো, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা। হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, পানির আওয়াজ চলে এলো, গুনগুন 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 শব্দ। যারা বলে সুবহানাল্লাহ, কোরআনের শব্দ। আর কোরআনে তো একটা মহাব্বতের জিনিস, কোরআনে তো একটা মহাব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ইমানদারের লক্ষণ হলো তিনটা। কয়টা? জোরে বলুন, এই কথা বলেন না কেন? ইমানদারের লক্ষণ হলো তিনটা। এক নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো, তার স্তনের বাম দিকের নিচের মাংসটা তত্তর করে কাঁপে। যদি নাও কাঁপে, কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদি নাও হয় বাবা, তাহলে 3 নম্বর হলো সে আনন্দ পাবে, মনটা তার ভরে যাবে কোরআন শুনলে। এটা হলো ইমানদারের 3 নম্বর লক্ষণ। এটা যদি না হয়, জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে। আমার কথা একটা মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা। প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বুঝেন না? প্রতিযোগিতা সেই জামানায় আপনার যিনি জাজ হয়েছিলেন, তিনি ইংল্যান্ডের মাটিতে জাজ হয়ে বলেছিলেন, বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল। কেউ গীতা পড়েছিল, কেউ বাইবেল পড়েছিল, কেউ ত্রিপিটক পড়েছিল। 10 মিনিট করে জাজমেন্ট। আজকে যেমন জালচার সভাপতি সাহেব বসে আছেন, এ বাবা ইনি জাজমেন্ট সভাপতি সাহেব, তিনি ওখানে সভাপতি হয়ে জাজমেন্ট হয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট করে টাইম দেয় বাবা। আর 10 মিনিট হয়ে যায়, অটোমেটিক বেলে চাপন পড়ে যায়। লাখ পেরেছি যাকে আপনার পড়তে বলা হলো, তিনার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে বলা হলো তুমি পড়ো। তিনি কোন সূরাটা পড়েছিলেন? যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজে পড়বেন, যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন। যে কোরআনের সূরাটা পড়েছিলেন, সে সূরাটা কারি বাসিদকে বলা হলো, ও কারি বাসিদ তুমি পড়ো। পড়তে শুরু করে দিল বাবা। 1 মিনিট চলে যায়, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়। সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয়, বলে ও জাজমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল। ও জাজমেন্ট, আপনার নামে বিচার দেওয়া হবে, আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে, আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে। আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না। আর মুসলমান কোরআন 1 ঘন্টা হয়ে গেল, এখনো মানা হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে গেল। সবাই মিলে জাজমেন্টকে চেপে ধরে বলা হলো, কি ব্যাপার? আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে 10 মিনিট কেন? 1 ঘন্টা পার হয়ে গেল। আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। সেই দিন আপনার জাজ বলেছিল, ওগো সমস্ত ধর্মের মানুষেরা শোনে না, তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল, 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই নাই। কিন্তু আল্লাহ কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ এত মধু মাখা, এত মধু আছে। আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এই জন্যে আমি কি করব, আমি আর কিছুই খুঁজে পাই না। ও মুসলমান দরদি, আজকে সে কোরআন মুসলমান শুনতে পারে না। আর না শোনার কারণে আজকে বেঈমানেরা উঠে পড়ে লেগেছে
কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না। কোরআনের মালিককে চিলিয়ে বলুন বাবা কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন তৈরি আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে সরানো যাবে না। আজ আমি আপনাদেরকে বলি, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, দিনকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললেন না, ওরা মনে করছে তুললি বিপদ। হ্যাঁ, এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে নাও সেটা জানে কে? যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে? যেটা কেউ শুনে নাও সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করে তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না। তাই বলবো ঠিক ঠিক বলেন মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই টিকটিকি পাড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন। আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব, কেন জানি টিকটিকি পাড়ার মাটি সোনার থেকে খাঁটি। এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে, অনেক মসজিদের ঋণ হয়ে আছে। তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রামকে আল্লাহ সুখী করেছে। আজ থেকে 20 বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি, এই দেশের মানুষ 25 বছর আগে মানুষের খাবার জুটেনি, কিন্তু আজকে আল্লাহ এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। সবার মালিক আল্লাহ। তাই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি একবারে সীমিত করে বলবো বাবা। সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা, এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসে কম হলে কি হবে, কিন্তু দান তো তাদের কম হয় না, তাদের আদায় তো কম হয় না, তাদের দেওয়া তো অত কম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম 20,000 এদের কালো মল্লিক 1,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে বলবো, সর্বপ্রথম একজন দরদি কে আছে গো? ও আল্লাহওয়ালা, ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান কে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 20,000। সর্বপ্রথম একজন দরদি, একজন ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকা দেবে। কি টিকটিকি পাড়ার মাটিতে
20,000 টাকা দেওয়ার মতো লোক নাই? আগে ইনশাল্লাহ আছে না? জোরে বলুন। আমি জানি 20,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে। টিকটিকি পাড়ার মাটিতে 50,000 টাকা দেবে এরকম লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি। আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। একজন দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ও গো হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, ও হুজুর আমার মা চলে গেছে, চলুন দুঃখিনী জমা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থা। আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি, ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে 20,000 টাকার দাতা নাই? এমন কোন বাবজি ভাই নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন নবীর উম্মত হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা বেশি কোনো সময় নিব না, কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকা চাওয়া বন্ধ করব, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম। এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন ব্যবসায়িক না, আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ। একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ আমি জানি আছে, আসবে, দেবে, কিন্তু ওরা ভাবছে কি করব, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব। এ বাবা, অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, খবরদার দিবি না পালিয়ে যা, ফুরিয়ে যাবে রে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে মার্বেল বসা, বাথরুমে টাইলস লাগা গা, পাগলা ওই টাকা খবরদার মসজিদে দিবি না। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 20,000 টাকা। ও বাবা, টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন। আমি জানি এখানে 50,000 টাকা আমার হাতেই দিয়েছেন, আমি লিয়েছি, 30,000 টাকা দিয়েছেন লিয়েছি, কিন্তু আজকে মাত্র 20,000 টাকা চেয়েছি। এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন ইনশাআল্লাহ হবে না? নাই নাই। আহা, আমি বুঝতে পেরেছি
20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে, ভারী হয়ে যাবে সোনা, বড় কষ্টকর, বড় ভারী। আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা যদি বড় কষ্ট হয়ে যায়, দুইজন মিলে 20,000 টাকা বাবা দেব। আল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল বলো। এই মাইকের সাউন্ড তোমরা কমাইছো, মাইক সাউন্ড বাড়াও। আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ডে, বাড়াও সাউন্ড বাড়াও। লালু শেখ, বাপের নাম এরশাদ শেখ, 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাম্মতের সাথে বলি না রে তুমি। আমি জানি বাপ, আমি জানি 20,000 হবে। এই ফোনটা আমার কাছে থাক, এখন ফোন ঢুকবে। আল্লাহু আকবার। এই দেখেন, আল্লাহর বান্দা লালু শেখ, বাপের নাম এরশাদ, 20,000 টাকার দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে বান্দা লালু শেখ ছিল, এ কথা বলতে সর্বপ্রথম 20,000 দিল। আরো দম করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখ। 10,000 টাকা চার বোন তুমি কি গো, একটু তকবিরটা জোরে দাও যাবে না? কি গো আপনাদের ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, জোরে জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার আমাদের 4 বোন ছিল, এ বাপের নামেতে 4 বোন 10,000 দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, এ উদ্ধারিনে নিও তুমি দানের বদলে। আরো সভাপতিকে হুকুম করতে চান হেলেন লেগে, কোন ধরনের কথা হয়ে গেল এটা? আরো দোয়া করি আমি তার 4 বোনেরও কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার ভারতমে অগ ভাগবাড়ি, আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা 10,000 হয়ে গেল। 4 বোন মিলে 10,000 টাকা দিয়েছে। ওদিকে লালু এরশাদের ছেলে 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, নাম্বার 2 আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা, নাম্বার 2 একজন দরদিকে বলবো বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি গো আর একজন হবে না ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকার দাতা, নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও কন্ট্রাক্টর ভাই, ও ব্যবসায়ী জমিদার ভাই, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, ও গানিওয়ালা বানিওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো মাত্র 20,000 টাকা হবে না? আরেকজন সারা বছরে
অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইবো না, একবারে কমিয়ে দিলাম বাবা। 20,000 টাকা দিতে হবে না। বলে হুজুর 20,000 টাকা মানে ভারী হয়ে গেল, বহুত ভারী হয়ে গেল গো হুজুর, তাই 20,000 টাকা আমি নিব না, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও আল্লাহর বান্দা, দিনের জন্য, ইসলামের জন্য, আমার বাপজি, মায়েরা, মায়েরা, জননী, আমার খালারা, ও জননী গো, কে আছো মা? সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে 2 নম্বরে টাকা তুলে দিব জননী। 10 আমি আপনাদের কাছে ও আল্লাহ, কই 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 এই আল মালিক, কি আল মালিক শেখ ডাকনাম সাহেব, কইছে কোনটা? আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব। একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা, একটু মুসাফা করবো দরদি, একটু এখানে আগিয়েছো, তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ। কই সাহেব, কই না? এখানে নাই, একটু মুসাফা করি, এখানে এসো। ওই চশমাওয়ালা নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকো, একটু মুসাফা করিলি। আল্লাহু আকবার। ও পালিয়েছে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা সাহেব ছিল 25,000 টাকা সাহেব দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি জানি এটা টিকটিকি বানার মাটি। ও সুবহানাল্লাহ, টিকটিকি বানার মানুষের দিল বড়, মন বড়। ওই আসছে নাকি? আসো তাড়াতাড়ি আসো। আল্লাহুম্মা আমিন। 25,000 টাকা দিয়েছো, আর 5,000 টাকা দেবে, 30,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আল্লাহ দিবে। খাস করে দোয়া করবো সবার জন্য, খাস করে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও টিকটিকি ওয়ালারা, এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন, আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন? এই দেখেন ভাই, মাশাআল্লাহ। আর 5,000 টাকা দাও ভাই, 30,000 করে দাও ইনশাআল্লাহ। না তুমি আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ কি গো, আপনার তাকবীরটা উঠছে না? আল মালিক শেখ 30,000 টাকা দাতা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই আল মালিক শেখকে ঢাকার মতন ক্লিয়ার টিকটিকি পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের বলুন? ক্ষমতা আছে? না না, আছে বললে হবে ক্ষমতা? আমি জানিনি, ও থাকলেও তুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দা আল মালিক শেখ ছিল 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিল বান্দাকে সুখের জীবন। মনে ভাই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল মালিক শেখকে গো তুমি কখনো ভুলো না। যদি উঠলি তো হবে টাকা ভাই, যে উঠবে। আরো দোয়া করি আমি তোমার জন্য, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, খাতার পারো তুমি গো পাকবারি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তুমি আর সে ওপর দিকে তুমি দেখতেছো মাওলা, মাবুদ গো, ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও। ও আল্লাহ, তোমার ঘরের জন্য
তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা, আমি 10 জন দরদিকে বলবো, মাত্র 10,000 করে টাকা, তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে, 4 বলে বলে দিয়েছে। বাবা আমি আপনাদের কাছে 10,000 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল 10,000 করে টাকার দাতা, আমি 10 জন দুরুদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই। তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো, মাত্র 10,000। হাবা টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে। আছে না নাই জোরে বলুন? আছে নাই জোরে বলুন? অনেক আছে বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা, আল্লাহর রাস্তায় দিনের শর্তে ইসলামের শর্তে বাবা আমি আপনাদের কাছে চেয়েছি, আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। অনেকের মা বাপ কবরে শুয়ে আছে, অনেকের জননী মা দরদি শুয়ে আছে, ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা হবে না। নাম্বার 2 10,000। কি গো টিকটিকি পাড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ অভাব হয়ে গেল? আমি তো জানি অভাব হবে না। এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো, এদেশের মানুষের দিল বড় মন বড়। কত নগদ? আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম, নূর আলম মন্ডল। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল। এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল। ভাই মারা গেছে নাকি? আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল, এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল। এ ভাই বড় দরদের ছিল গো, তাই আজ আছে খবরেতে উদানি আনিও তুমি আর এক ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি আরো গো হইতো, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। একেবারে করি টাকার ভাইয়ের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা এই দেখে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনিস রে বাপ, আল্লাহর ঘর বড় শান্তির জায়গা। সুবহানাল্লাহ। দেখেন পিজুস এই গ্রামেরই ছেলে, এখন চলে গেছে গদুন পাড়ায়, আমাদের ওখানে গদুন পাড়ায় থাকে বাবা। এই কদিন আগে তার আব্বা মারা গেল, বাপকে বহু জায়গায় নিয়ে গেছে, কোন জায়গায় আপনি নিয়ে যায় নাই তা নাই। এত টানার পরও বাপকে বাঁচানো গেল না। আল্লাহ যদি নিয়ে নেয় পৃথিবীর কারো ক্ষমতা হবে না বাঁচাতে পারে। তাই দেখেন তার বাপের নামে 10,000 টাকা না দিল 5,000 টাকা নগদ আর 5,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, বাপের নামে 10,000 টাকা দিল। আরো 2 টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আরো 2 আমি